আমি জ্ঞান দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, বান্দা তোমার কাল কিয়ামতের ময়দানে তোমার দায়িত্ব সম্পর্কে আমার সামনে কি করতে হবে? জবাব দিতে হবে। জবাব দেওয়া ছাড়া এক কদম তুমি পা কি করতে পারবা না, আগাতে পারবে। ভয়ানক অবস্থা হবে কিয়ামতের অবস্থা। জানেন তো, শাফাআতের হাদিসের মধ্যে আসছে, বান্দা কিয়ামতের ময়দানে অস্থির হয়ে যাবে, অস্থির অবস্থায় থাকবে। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দেই আর এটার রেজাল্ট হা বা না, এটা যদি আমাকে জানানো না হয়, আজকে না কাল, কালকে না পরশু, তাহলে আমার ভিতরে একটা পেরেশানি, অস্থিরতা ভাব থাকে কিনা বলেন? আর ওই দিন হাদিসের মধ্যে আসছে, আধ হাত উপরে সূর্য থাকবে। কোন কোন ব্যক্তি তার গুনাহ অনুযায়ী তার পা পর্যন্ত তার গাম হবে, কারো হাঁটু পর্যন্ত গাম হবে, কারো কোমর পর্যন্ত গাম হবে, কারো সিনা পর্যন্ত ঘামের মধ্যে সে থাকবে। কেউ ঘামতে ঘামতে ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে, কারো মগজগুলো সেখানে গলে গলে পড়বে। এই ভয়ানক অবস্থা, এই অবস্থাতে প্রত্যেকেই ভালো যারা আছে তারা পরামর্শ করবে যে এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায়। সেই উদ্দেশ্যে তারা প্রথমে লম্বা শাফাআতের হাদিস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমি এটার উপযুক্ত না, যাও তোমরা নূহের কাছে যাও। লম্বা হাদিস, সংক্ষেপে বলছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে এটার উপযুক্ত আমি না, যাও তোমরা জাতির পিতা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে এটার উপযুক্ত আমি না, আমার দ্বারা তিনটা যে কোনো কারণেই আমার মাধ্যমে খাতা হয়ে গিয়েছে, যাও তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা বলবেন যে না, এটার উপযুক্ত আমি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই লজ্জা পাবেন, তিনি বলবেন আমাকে তো আল্লাহর পুত্র বলা হতো। ইহুদিরা, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র বলে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পাবো। যাও তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে আল্লাহর আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন। আর আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, এমন কিছু প্রশংসার বাক্য শিখিয়ে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতে থাকবে, আল্লাহর গুণকীর্তন করতে থাকবে। আল্লাহ তাআলা কুদরতের সাগরের মধ্যে ঢেউ উঠে যাবে, আল্লাহ তাআলার জালালিয়াতের মধ্যে ঢেউ উঠে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও, ওয়াশফা তুশফা, কি সুপারিশ করার করো তুমি, আজকে তোমার সুপারিশ গ্রহণ করা হবে। বলো, তুমি বলতে থাকো, তুমি যা চাও সাল তুতা, তোমাকে দিয়ে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে সর্বপ্রথম যাদের নাম উল্লেখ করবেন তারা হচ্ছে এখানে যারা বসা আছেন নবীর খাঁটি উম্মত। বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মতকে মাফ করেন আল্লাহ। যেই নবী কিয়ামতের ময়দানে ভয়ানক অবস্থাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দিন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলেছেন যে ভয়ানকতা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, অবস্থা এমন হবে ভাই ভাইকে চিনবে না, পলায়ন করবে। যে আজকে চিনার ভাই ভাইকে কিয়ামতের ময়দান তো পড়ে, এই যে ইদানিং ভূমিকম্প হচ্ছে আপনারা দেখছেন, তাই না? বাংলাদেশে গতকালকেও ঢাকার ভিতরে মৃদু কি হয়েছে, কম্পন হয়েছে। অসংখ্য ভূমিকম্প হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ এমনি ঝুঁকিপূর্ণ ভৌগোলিক ভাবে অবস্থানে রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ এর মধ্যে 3টা ফল্ট লাইন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা ভূমি এগুলো তরল পদার্থের উপর ভাসমান এবং এক একটা প্লেট, বিজ্ঞানীরা বলে টেকটনিক প্লেট বলে,
এই টেকটনিক প্লেটের উপর দাঁড়ায় আছে প্রত্যেকটা কি ভূমি। এই প্লেট গুলো একটা আরেকটার সাথে গিয়ে কি হয়েছে, মিলিত হয়েছে। এরকম বাংলাদেশ যে প্লেটটার উপর দাঁড়িয়ে আছে, এটা ইন্ডিয়ান প্লেট, ইউরোএশিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট, এই তিন প্লেটের মাঝখানে হইতেছে কি বাংলাদেশ, সমন্বয় মাঝখান। এই দুই প্লেট গিয়ে যেখানে লেগেছে এটাকে ফল্ট লাইন বলে। কি লাইন বলে? মধুপুর আর এইদিকে হচ্ছে নারায়ণগঞ্জ হয়ে চিটাগাং, এইদিকে কি ফল্ট লাইন আছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানের মধ্যে বাংলাদেশ আছে। আর এটা থাকবে না কেন? আর এর থেকে সবচেয়ে ভয়ানক অবস্থানে আছে কি ঢাকা। কোনটা? ঢাকা। প্রায় 3.5 কোটির মতো মানুষ থাকে ঢাকা শহরের ভিতর। অসংখ্য বিল্ডিং, 4-5 লক্ষ কি হবে, বিল্ডিংই হবে। ঢাকার ভিতরে এখন কি ভূমিকম্প হচ্ছে। আর আপনাদেরকে প্রশ্ন করি যে ঢাকার ভিতরে এমন কোন খারাপ কাজ আছে যেটা হয় না, এরকম দেখাইতে পারবেন? মদ, জুয়া, গান, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি যা আছে সবকিছুর কেন্দ্রবিন্দু কি বলেন? ঢাকা। ঠিক না বেটি? এটা বাস্তবতা। এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য বাংলাদেশ খুবই ভয়ানক অবস্থাতে আছে। এই কিছুদিন আগে আপনারা খবরে দেখেছেন যখন 5.7 মাত্রার 10:38 ভূমিকম্প হইল, এক পিতা তার পুত্রের রাইখা দৌড় দিছে। ঠিক না ভাই? দেখছেন না যুবক ভাই যারা আছেন, দেখছেন কিনা? যদি 5.7 মাত্রার ভূমিকম্প দেখা নিজের পিতা পুত্র করে রেখা পালাইতে পারে, কিয়ামতের ময়দানে 7.10 হইব, 20 হইব। আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা 10 আর 20 না, হাজারো গুণে হচ্ছে কি পয়েন্ট বেড়ে তখন ভূমিকম্প হবে। মানুষগুলাকে মাতালের মতন দেখা যাবে। নিজের দুগ্ধদানকারী মা তার ছেলেকে ছুঁড়ে ফেলে দিবে। যারা প্রেগনেন্ট থাকবে তার সন্তানকে প্রসব করে দিবে। কোরআনের আয়াত এটা। এই ভয়ানক অবস্থাতে কিভাবে আপনি চিন্তা করেন আপনার ছেলে আপনাকে চিনবে? এই জন্যই তো আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। সেই অবস্থাতেও যিনি আমাদেরকে ভুলবেন না তিনি কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীকে আমরা পেয়ে গর্বিত কিনা বলেন? হ্যাঁ, গর্বিত। তাহলে সেই নবীর কাজ, আদর্শ সেটা বাস্তবায়ন করতে হবে না শুধু পাইলাম কিন্তু সেই নবীর আমরা আদর্শ বাস্তবায়ন করলাম না, তাহলে কি হবে বলেন? হ্যাঁ, বলে না যে আমি আমার বউকে খুব ভালোবাসি। একজন স্বামী তার স্ত্রীকে বলে যে তোমাকে খুব ভালোবাসি আমি, বা স্ত্রী স্বামীকে বলে যে খুব ভালোবাসি, কিন্তু রান্নার সময় সে ঠিক মতো রান্না করতে পারবে, রাঁধতে পারবো। এটা আমার দায়িত্ব না, ইসলামে ফরজ না আমার উপর রান্না করে তোমার খাওয়ানো। তোমার কাপড় ধুয়ে দিতে পারবো না, তো মুখ দিয়ে বলতেছে কি খুব ভালোবাসি। তাহলে এটা কি ভালোবাসা হলো ভাই? হ্যাঁ, এটা কি ভালোবাসা হলো? আমরা তো ওই যে একটা ঘটনা জানি, লাইলা আর মজনুর কি ঘটনা। আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলুল জিদারা ওয়াজাল জিদারি ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন। এই কবি তার কবিতায় বলেন মজনু লাইলির প্রেমে এতটা, যার সাথে যার মহব্বত থাকবে সে শুধুমাত্র তার অনুসরণ না, সেই ব্যক্তি কোন জামা পরে, সেই ব্যক্তি কোন টুপি পরে, সেই ব্যক্তি কিভাবে তার চুল কাটে, সেই ব্যক্তি কিভাবে তার দাড়ি রাখে, সেই ব্যক্তি কিভাবে তার মোজা পরে, শুধু মোজা না। এই কবিতার মধ্যে মজনুর ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে মজনু যখন লাইলি অন্দর মহলের ভিতরে আছে, তার সাথে সাক্ষাতের কোনো সুযোগ নাই, শেষ পর্যন্ত সে বলেন যে আমি লাইলির দেওয়াল পর্যন্ত চুম্বন করি। দেওয়ালের মধ্যে কি ভালোবাসা আছে নাকি মজনু? দেওয়ালের সাথে কোনো ভালোবাসা আছে? কবি বলেন যে ভিতরে যে আছে তার সাথে মহব্বত থাকার কারণে দেওয়ালের সাথে আমার কি হয়ে গিয়েছে, মহব্বত হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
শুধু আমরা আশেকে রসুল মুখ দিয়ে দাবি করলে হবে না, সেটা কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে? বলেন, কাজে কর্মে বাস্তবায়ন করার জন্য কে কে প্রস্তুত আছেন দেখি? আল্লাহ তাআলা এই সব হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আল্লাহ যাতে রসুলের ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের কথা আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি, তাহলে তার আদর্শকে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে, তার শিক্ষাকে আমাদের শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। রসুলকে যদি আমরা ভালোবাসি, রসুল যেই কাজ করে গিয়েছেন সেই কাজ আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এটার জন্য কে কে প্রস্তুত আছেন দেখি? আছেন সবাই? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। রসুলের আদর্শটা কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, খুলুকুহু আল কুরআন। রসুলের আদর্শ, রসুলের চরিত্র, এটা কোরআনুল কারীম, পুরাটাই ছিল রসুলের আদর্শ, রসুলের চরিত্র। সুতরাং আপনারা জানেন, রসুল যখন এই দুনিয়াতে আগমন করেন, এর আগ পর্যন্ত যেই মানুষগুলো ছিল, সব মানুষগুলো ছিল নিশাখোর, মদখোর, জুয়াখোর, দুর্নীতিবাজ, রাহাজানি করত, ডাকাতি করত, সুদ খেত, ঘুষ খেত, দুর্নীতির সাথে জড়িত ছিল। কিন্তু কোরআন নামক পরশ পাথরের মাধ্যমে যেই লোকগুলোর পরিচয় ছিল আকারে ইনসান, প্রকারে শয়তান, এই তো ছিল তাদের কি পেহচান। তাদের পরিচয় ছিল দেখতে মানুষ, কিন্তু বাস্তবে তারা কি ছিল? শয়তানের মতো ছিল। সেই লোকগুলো কোরআনের মাধ্যমে, কোরআনের প্রত্যেকটা আইনকে বাস্তবায়ন করার মাধ্যমে, নবীর আদর্শকে বাস্তবায়ন করার মাধ্যমে এমন লোকে পরিণত হয়েছিল, আপনারা জানেন, যে গুটি কয়েকজন মানুষ মক্কা থেকে, যাদের বাদ জুটে নাই, মক্কা ছাড়তে হয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, সুদ থেকে যাতে নিরাপদে থেকে, দুর্নীতি থেকে নিরাপদে থেকে সুস্থ ভাবে যাতে ইবাদত বন্দেগী করতে পারি, মক্কা ছাড়লেন, ঘর বাড়ি ছাড়লেন, সবকিছু বিটা মাটি, আত্মীয় স্বজন ছেড়ে মদিনাতে পাড়ি জমালেন। মদিনাতে গিয়ে মাত্র 313 জন মানুষের মাধ্যমে আদর্শবান কোরআনের আদর্শিক সৈনিক। শুধুমাত্র আমরা মনে করি যে মসজিদে নামাজ পড়লাম ইসলাম হয়ে গেল, না। আল্লাহ তাআলা বলেছেন, উদখুলু ফিস সিলমি কি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তোমার যেমন নামাজ ঠিক থাকবে, ইবাদত, ঠিক তদ্রূপভাবে তোমার ঈমান যাতে ঠিক থাকে, ঠিক তদ্রূপভাবে তোমার মুআমালা যাতে ঠিক থাকে, ঠিক তদ্রূপভাবে তোমার মুআশারা যাতে ঠিক থাকে, ঠিক তদ্রূপভাবে তোমার আখলাক যাতে ঠিক থাকে। 5টা জিনিস, ঈমান, ইবাদত, মুআমালা, লেনদেন। অনেকেই নামাজি পাক্কা, কিন্তু লেনদেনের ক্ষেত্রে একজনকে কথা দিয়েছে যে 1 মাস পরে আমার টাকা দিয়ে দিব, কিন্তু 1 বছর যায় টাকা দেয়। সমাজে আছে না নাই বলেন? হ্যাঁ, মুআমালা, মুআশারা, আখলাক, সবকিছুর ক্ষেত্রে রাসূলের কি করতে হবে? আদর্শ অনুসরণ করতে হবে। এই জন্য আমি যেই হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, সময় শেষ, হুজুর চলে আসছেন। যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবনে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, যদি আমাদের মুআমালা কোরআন অনুযায়ী হয়, আমার ইবাদত, আমার ঈমান, আমার আখলাক সবকিছু যদি কোরআন অনুযায়ী হয়, ইনশাআল্লাহ আবার এই পৃথিবীতে সেই রাসূল সাহাবায়ে কেরামের মতো এক দল বের হবে, যারা জাজিরাতুল আরব এর থেকে বের হয়ে আফ্রিকা, পারস্য, রোম, একদম পরবর্তীতে আমরা জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম যারা খুলাফায়ে রাশিদিন ছিলেন, 30 বছরের খিলাফত, পরবর্তীতে উমাইয়া 90 বছরের খিলাফত, পরবর্তীতে আব্বাসি 500 বছরের খিলাফত, কোরআনের মাধ্যমে এই পুরা পৃথিবীকে শাসন করা, পরবর্তীতে উসমানী প্রায় 650 বছরের খিলাফতের মাধ্যমে পুরা ইসলামকে পুরা পৃথিবীর মধ্যে যেভাবে বিজয় করে ছেড়েছিল, রিক্ত হস্তে, ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়ে আজকে পুরা পৃথিবীর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই আজকে
পুরা পৃথিবীর ব্যবসায়িক যেই কেন্দ্রবিন্দুগুলো আছে, যেই খালগুলো আছে, প্রণালীগুলো আছে, যদি আমরা মরক্কো থেকে লক্ষ্য করি, সেই মরক্কোতে আমরা জানি জিব্রাল্টার প্রণালী মরক্কো মুসলমানদের দখলে, সুইস খাল মিশরের দখলে, আমরা জানি দার্দালেন্স প্রণালী এটা তুরস্কের দখলে, ইরানের দখলে আছে, হরমুজ প্রণালী আমরা জানি মালাক্কা প্রণালী মালয়েশিয়া ইন্দোনেশিয়ার দখলে, আমরা জানি ব্ল্যাক গোল্ড এটা মুসলমানদের কাছে, আফ্রিকাতে স্বর্ণের খনি মুসলমানদের হাতে। এত কিছু থাকার পরেও আজকে সারা পৃথিবীতে মুসলমান কেন লাঞ্ছিত থাকবে? মুসলমানরা তাদের আদর্শের উপর নাই। সুতরাং মুহতারাম হাজিরিন, আপনাদের সাথে শেষ কথাই বলতে চাই, আজকের উম্মত আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মত যদি ঠিক করতে হয়, নেতৃত্ব যদি ইসলামের দিতে হয়, পুরো পৃথিবী যদি খিলাফত অনুযায়ী নিরাপত্তা দুর্নীতি মুক্ত করতে চাই, তাহলে সাহাবায়ে কেরাম যেই ঈমান এবং সুপ্রিম পাওয়ার আল্লাহকে নিয়ে মাঠে নেমেছিল, সেটাকে নিয়ে আমাদের মাঠে নামতে হবে। ঠিক না ঠিক বলেন? সুতরাং আমরা প্রস্তুত আছি কিনা বলেন? আজকে যতই বলেন 57টা মুসলিম দেশ, বেশিরভাগই হচ্ছে আফগানিস্তান ছাড়া এটা যারা প্রধান আছে তারা পশ্চিমাদের গোলাম। মনে রাখবেন, আমরা যদি চুপ করে বসে থাকি, আমাদের সাথে কোনো সুপার পাওয়ার থাকবে না, সুপার পাওয়ার থাকবে না। আমাদের কোনো আমেরিকা নেই, আমাদের কোনো ওয়াশিংটন নেই, আমাদের কোনো ইউরোপীয় ইউনিয়ন নেই, আমাদের কোনো ব্রিক্স নেই, আমাদের কোনো G7 নেই, আমাদের কোনো প্যারিস নেই, আমাদের কোনো মস্কো নেই, আমাদের কোনো পিয়ংইয়ং নেই, আমাদের কোনো বেইজিং নেই। পুরা সুপার পাওয়ার সবকিছু আমাদের বিরুদ্ধে থাকবে। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ছিল, কিন্তু তারা সুপ্রিম পাওয়ার নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলের আদর্শকে নিয়ে পুরা পৃথিবীতে বিজয় লাভ করেছিলেন। ঠিক না ঠিক বলেন আপনারা? সুতরাং যদি আমরা বিজয় লাভ করতে চাই, আমরা যদি সেভাবে নেতৃত্ব দিতে চাই, ইসলামিক খিলাফত কায়েম করতে চাই, তাহলে আমাদেরকেও সেই সাহাবীদের আদর্শ, রাসূলের আদর্শ নিয়ে আমাদেরকে রাজপথে মাঠে থাকতে হবে। আমরা থাকার জন্য প্রস্তুত আছি কিনা কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমরা সাহাবায়ে কেরামদের মতো যাতে সুপ্রিম পাওয়ার নিয়ে, ইবাদত আমল নিয়ে মাঠে থেকে আবার ইনশাআল্লাহ, আপনারা দেখেছেন অলরেডি আফগানে খিলাফত কায়েম হয়ে গিয়েছে, সিরিয়াতে মোটামুটি খিলাফত কায়েম হয়ে গিয়েছে, আফ্রিকার মধ্যে বালিতে সেখানেও প্রায় খিলাফত কায়েমের পথে ইনশাআল্লাহ। বাংলার মুসলমানরাও কিন্তু জেগে উঠেছে। ঠিক না ঠিক বলেন? সুযোগ এসেছে, এখন হুদাইবিয়ার সন্ধির সময় এসেছে। প্রস্তুত হও মুসলমান। মুহতারাম হাজিরিন, যদি আমরা ঈমান ঠিক রেখে আমাদের ইবাদত, মুআমালা, মুআশারাত, আখলাক কুরআন অনুযায়ী আমরা যদি সেগুলোকে বাস্তবায়ন করে মাঠে থাকতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাতে এই 5 জিনিস একসাথে নিয়ে মাঠে ময়দানে কাজ করতে পারি এবং খিলাফত কায়েমের মাধ্যমে বিশ্বকে একটা সুন্দর শান্তিময় আর রাসূলের আদর্শ অনুযায়ী একটা সমাজ, একটা রাষ্ট্র উপহার দিতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ জামিয়া বায়ানে আলোচনা করলেন আমাদের ভারতের গর্বিত সন্তান এবং উথুরা ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের সন্তান হযরত মাওলানা মুফতি ওয়াহিদুজ্জামান তানভীর কাসেমী। আমরা সকলে তানভীরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনার জবানের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, উদীয়মান তরুণ বক্তা, সুমিষ্টভাষী হযরত মাওলানা মুফতি উমর ফারুক নরসিংদী। হযরত মাওলানা মুফতি উমর ফারুক নরসিংদী হযরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন?
আমার যে সকল মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহের ছোট ভাইয়েরা এখনো এই জান্নাতের সামিয়ানার বাহিরে আছেন, আমি আপনাদের মেহমান হিসাবে আপনাদেরকে অনুরোধ করব, কাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি জিকিরের সাথে আল্লাহর রহমত পাইবার আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচার আশায় এই জান্নাতের বাগানে এসে জান্নাতি মেহমান হয়ে বসে যান। আল্লাহ সবাইকে কবুল করেন, আমরা পড়ি আমিন। দায়িত্বশীল যারা আছেন তারা, যে সকল যুবকেরা প্যান্ডেলের সামনে দিয়ে হাঁটাচলা করতেছে তাদেরকে একটু মেহরবানি করে পিঠে হাত দিয়ে এহসানের সাথে বসিয়ে দেন। আর যুবক ভাইরা যারা পিছনে আছেন তারা সামনে চলে আসেন। সামনে এত লম্বা গ্যাপ রাইখা পিছনে বসাটা, এটা মজমার আদবের খেলাপ। আমরা সামনের দিকে চলে আসি। সব জিনিসের মজা হইল সামনে কাছে, ঠিক নেই? হ্যাঁ, একটু মুরব্বীরা হয়তো কষ্ট হবে, কিন্তু যুবকেরা একটু সামনে চলে আসি। থাক যোগ বন্ধ করে সুন্নতের আমল নিয়ে মজমা করে বসি। আল্লাহ যেন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসা বসাকে উসিলা করে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মাফ করে জান্নাত দিয়ে দেন, আমরা পড়ি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه بلسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومحبوب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله وبديء من النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم. সকলেই মোহাব্বতের সাথে মোহাব্বতের সর্বোচ্চ পরিচয় দিয়া জবানের আওয়াজকে উঁচু করিয়া একজনও কালেমাওয়ালা মুমিনের জবানকে বন্ধ না রাখিয়া
আমরা নামাজের ভিতরে যে দুরূদ পড়ি সকলেই দুরূদ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اے قوم مسلمان خبردار خبردار، اے قوم مسلمان خبردار خبردار، اے وقت نہ غفلت کا ہی ہوشیار ہوشیار، وقت نہ غفلت کا ہی ہوشیار ہوشیار۔ دنیا کی ہے اس مہدی برحق کی ضرورت، اللہ اکبر پڑھ۔ دنیا کی ہے اس مہدی برحق کی ضرورت، وہ جس کے نگاہ زلزلہ عالم کے افکار، وہ جس کے نگاہ زلزلہ عالم کے افکار۔ تو مرد مسلمان ہو، تو مرد مسلمان، ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن، ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن۔ تلوار بکٹ ہو کے نکل میدان آسیل، اللہ اکبر۔ تلوار بکٹ ہو کے نکل میدان آسیر، دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر، دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر۔ ہر رنگ مسلمانوں، ہر رنگ مسلمانوں، یہ چیز دنیا کے ہائے، اللہ اکبر بولے، اللہ আলহামদুলিল্লাহ। আমরা একটু আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول আমার দিল বাগানের ফুল, আমার দিল বাগানের ফুল। এই কানে বারো নূরের জ্যোতি, রোজ হাসরে হবে সাথী, ঠিক কিনা? এই কানে মারো নূরের জ্যোতি, রোজ হাসরে হবে সাথী। অন্ধকারে ভয় কিরে তোর, অন্ধকারে ভয় কিরে তোর, না হয় যদি ভুল আমার দিল বাগানের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মদ রাসূল আমার দিল বাগানের ফুল। কথা ঠিক কিনা? পুরুরা উত্তর নারাঙ্গীপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
আমার সম্মুখ প্রাণে ওয়াজ শ্রবণরতা দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুসলমান ভাই ও বন্ধুরা, জাতির সূর্য সন্তান, দিগার ওলামায়ে কারাম, মুরব্বিয়ানি আজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিশি আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করিয়া, মায়া করিয়া, মহাব্বত করিয়া, পছন্দ করিয়া আমাদের হায়াতের জিন্দেগির এই সময়টুকু আল্লাহ কবুল করছেন। এই জান্নাতের বাগানে ওলামায়ে কেরামদের সোহবতে, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আসার, বসার, আল্লাহর কোরআন শোনার সুযোগ তৌফিক দান করছেন। এতে আমরা খুশি না বেজার? পিছনের ভাই সাহেবরা কি কোন খুশি না বেজার? কম না বেশি? যে যত বেশি খুশি তত জোরে জবান খুলে আওয়াজ করে হৃদয়ের সবটুকু ভালোবাসা অনুভূতি উজাড় করে দিয়া চিত্ত বিনত কণ্ঠে চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান দিয়া তামাম মাখলুকাতের সাক্ষী বানাইয়া আল্লাহর প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতে মায়া লাগাইয়া আল্লাহকে খুশি করার নিয়তে জীবনের গুনাহ মাফের আশায় আমরা আল্লাহর প্রশংসার আওয়াজ দিব। মনে মনে খেয়াল করব যে আমি আল্লাহর প্রশংসার আওয়াজ দিব জমিনে, এই আওয়াজ পয়সা যাইব আল্লাহ পাকের আরশে আজিমে। এরকম একটা খেয়াল নিয়া অন্তরস্থল থেকে সকল ভালোবাসা উজাড় করিয়া আল্লাহকে খুশি করার নিয়তে যার শরীরে যতটুকু শক্তি আছে সমুদয় শক্তি ব্যয় কইরা আল্লাহর প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসায় একদিন না প্রতিদিন? এক সময় না সব সময়? সব সময় আমরা আল্লাহর প্রশংসা করব। কারণ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আল্লাহর প্রশংসাকারীর উপর বড় রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ যে কি পরিমাণ খুশি হন। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, আল্লাহ পাকের কোনো মুমিন বান্দা বান্দি যদি দুনিয়ার হায়াতে জবানটারে নাড়াইয়া একবার শুধু আলহামদুলিল্লাহ পড়ে, তো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির আমল নামায় মিজানের ফাল্লা বরাবর নেকি দিয়া দেন। শুধু তাই না, রহমতের নবী আরো কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, উম্মতেরা দুনিয়ার হায়াতে জবানটারে নাড়াইয়া একবার যদি সুবহানাল্লাহ পড়ো অথবা একবার যদি আলহামদুলিল্লাহ পড়ো, আরশের মালিক আল্লাহ খুশি হইয়া আসমান আর জমিনের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা বরাবর নেকি তোমাদের আমল নামায় দিয়া দেয়। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, আমরা সব সময় প্রশংসা করব কার? জিকির করব কার? হুকুম মানব কার? গোলামি করব কার? ভয় করব কাকে? আমাদের রব একজন, চিল্লায়া কও তিনি কে? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, নাহনু নুতিয়ুহুমা, নাহনু কুল্লু হিজবুল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
الله نقيم في الدين لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف رشيا ولا نخاف إنديا لا نخاف أوميلي ولا نخاف BMP يعلو الدين خزدنا الله ربنا نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن زركن الله أكبر এ মুরব্বী বাবারা যুবক ভাইরা সব ক্ষমতার মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে ইজ্জতের মালিক কে আল্লাহ কই আপনারা ঠকে যাইতেছেন গো আপনাদের কষ্ট হইতেছে না বেশি কষ্ট হইতেছে হ্যাঁ একটু জোরে কর না আল্লাহ আর একটু জোরে কর না আল্লাহ আরে আল্লাহরে ডাকার জন্যই তো আল্লাহ আমরারে বানাইছে আল্লাহর কোরআনের 30 পারা 114টা সূরা আপনি যদি এই আল্লাহর কোরআন হাজার হাজার বার আপনি রিসার্চ করেন আল্লাহর কোরআনের ভিতরে এমন একটা জায়গা আপনি তালাশ করে পাবেন না যেই জায়গায় আমার আল্লাহ এই কথা বলছেন যে আল্লাহ মানুষ বানাইছে চাকরি করার জন্য মানুষ বানাইছে ব্যবসা করার জন্য মানুষ বানাইছে ক্ষেত খামারি করার জন্য এমন একটা জায়গা আল্লাহর কোরআনের ভিতরে আপনি পাবেন না যেখানেই আমার আল্লাহ কোরআনুল কারীমে মানুষ বানানোর উদ্দেশ্য বর্ণনা করছেন সেখানেই আমার আল্লাহ বলছেন আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর জিকিরের জন্য আল্লাহর গোলামির জন্য কথা ঠিক কিনা জোরে করে ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ সব বানাইছে মানুষের জন্য আর মানুষ বানাইছে আল্লাহর জিকিরের জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহরে ডাকার জন্য কথা ঠিক কিনা জোরে अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह बोलने वाला वेरी गुड अल्लाह अल्लाह मानने वाला वेरी गुड नाफरमानरा रोज हाशरे गेटाऊ ए मुसलमान अल्लाहर गोलाम दुनियार हायाते जे बांदा बांदी যত বেশি আল্লাহরে ডাকবো সকালেও আল্লাহরে ডাকবো দুপুরেও আল্লাহরে ডাকবো রাত্রে ঘুমের বিছানায়ও আল্লাহরে ডাইকা ডাইকা আল্লাহর নামের জিকির করে করে ঘুমাইবো এমন আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দির সাথে আল্লাহ পাকের তাওয়াল্লুক সম্পর্ক হইব ভালোবাসার সম্পর্ক হইব বান্দার জিম্মাদারি আল্লাহ নিজে হইয়া যাইব কারণ আমার আল্লাহ কয় যেই বান্দা আল্লাহরে দুনিয়ার জমিনে থাইকা মজা করে আল্লাহ কয়ে ডাক দেয় আল্লাহ কয় বান্দা ডাক দিতে দেরি আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম বান্দায় আল্লাহরে ডাক দিতে দেরি আল্লাহ বান্দার দিকে রহমতের মায়ার নজর দিয়া তাকাইতে দেরি করে না কারণ আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দিরে আল্লাহ বড় পছন্দ করে বড় ভালোবাসে আল্লাহরে ডাকার লাভ কত এ যুবক ভাইরা অল্প সময় আমার হাতে বেশি নাই অল্প সময়ে দিলের কানটা লাগাইয়া শুনবা আল্লাহরে ডাকার লাভ যে কত আল্লাহু আকবার জমিনে দাঁড়াইয়া জমিনে বইসা জমিনে শুয়া আল্লাহর কোন বান্দা বান্দি যখন জবানটা নাড়াইয়া আল্লাহ কই আল্লাহরে ডাক দেয় আল্লাহ পাকের কুদরতের অন্তরের ভিতরে জোশ উইঠা যায় আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ উইঠা যায় আল্লাহ পাকের কুদরতের অন্তরের গোসা নিবারণ হইয়া যায় আল্লাহ মায়ার নজর দিয়া আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতারা
এই যে ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা, দিন মজুর লোকটা, এই যে গরিব মানুষটা যারে আমি আল্লাহ দুনিয়াতে গরিবী হালতে রাখছি, এই বান্দা যে এই মুহূর্তে আমি আল্লাহরে মায়া করে একটা ডাক দিল, এই ডাকটা আমি আল্লাহর কাছে কত দামি, কত পছন্দের তোমরা জানো নি। ফেরেশতারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয় না আল্লাহ না, আমরা জানি না তুমি তোমার ডাকনেওয়ালা বান্দারে কেমন পছন্দ করো, তোমার বান্দার জবানের ডাকটা তুমি কেমন মোহাব্বত করো, কেমন লাইক করো, এটা আমরা জানি না, তুমি ভালো জানো। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সাক্ষ্য হয়ে যাও, এই যে দুনিয়ার একজন বান্দা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব একজন বান্দা, যাকে আমি আল্লাহ দুনিয়াতে গরিবী হালতে রাখছি, খুব বেশি দুনিয়ার নিয়ামত দেই নাই, এই বান্দা যে দুনিয়ার হাজারো ব্যস্ততার ভিতরে, সংসারের ব্যস্ততার ভিতরে, চাকরি ব্যবসার ব্যস্ততার ভিতরে বান্দারে আমি আল্লাহ ডুবাই রাখছি, এরপরও বান্দা একটু সময় করে যে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছে। ফেরেশতারা তোমরা কোটি কোটি ফেরেশতা যদি কোটি কোটি বার আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ কইয়া ডাকো, তো তোমাদের কোটি কোটি ফেরেশতার কোটি কোটি বার আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ কইয়া ডাকার চাইতে দুনিয়ার একজন বান্দা যখন আমারে একটা ডাক দেয়, ওই ডাকটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দের হইয়া যায়। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, জমিনে কাজ করবা তো আল্লাহর নামের জিকির করবা, চাকরিওয়ালা চাকরি করবা তো জবানে আল্লাহর নামের জিকির করবা, ব্যবসাওয়ালা ব্যবসা করবা, জবানে আল্লাহ আল্লাহ নামের জিকির করবা, গাড়ির ড্রাইভার ড্রাইভ করবা তো জবানে আল্লাহর নামের জিকির করবা, যেখানেই থাকবা যে হালতে থাকবা আল্লাহর সব সময় স্মরণে রাখবা, আল্লাহর জিকির থেকে কোনোদিন গাফেল হইবা না, আল্লাহরে সব সময় স্মরণে রাখবা, আমরণ পর্যন্ত আল্লাহর ধ্যান খেল অন্তরে রাখবা, আল্লাহর নামের জিকির জবানে রাখবা। রহমতের নবী কয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া, আল্লাহর নামের ডাকা ডাকি দিয়া জিহ্বা ঠোঁট তরতাজা রাখবো যারা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে, সূর্যের প্রচন্ড তাপে মাটির জমিন তামা হয়ে যাবে, মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে, উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। রহমতের নবী কয় উম্মতেরা রে, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর নামের জিকির যারা দুনিয়াতে কইরা জিহ্বা ঠোঁট তরতাজা রাখতো, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর ডাকা দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময় আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকা। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুলো না ভাই, সেই আল্লাহ রে ভুলো না ভাই, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ
আল্লাহর ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবে না আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যা, কথা ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহর এত দয়া, এত দয়া, বান্দা আল্লাহরে ডাক দিতে দেরি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দার ডাকে আল্লাহ সাড়া দিতে দেরি করে না। আল্লাহ কয় দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি আল্লাহ ঘুমাই না। কারণ কি জানোনি? বান্দা কখন আল্লাহর ডাক দিব, বান্দার জবানের ডাকটা শোনার জন্য। আল্লাহ ঘুমায় না, ঘুমায়ও না। আল্লাহ ঘুমায় রইছে তো বান্দা মুসিবতে হইরে আল্লাহরে ডাকতেছে, আল্লাহ ঘুমায় রইছে তো মুসিবত থেকে কে উদ্ধার করবে? এই জন্য আল্লাহ কয় বান্দা তুমি কখন ডাক দিবা, কোন পেরেশানিতে পড়ে ডাক দিবা, কোন মুসিবতে পড়ে ডাক দিবা। আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, বান্দা তোমার মুসিবত থেকে তোমারে কে উদ্ধার করবে? ও বান্দা, এই জন্য আমি আল্লাহ তোমারে ঘুম পাড়াই, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কোন আল্লাহু আকবার। যে আল্লাহর এত দয়া, ডাক দিলে আল্লাহ মাফ করে দেয়, ডাক দিলে আল্লাহ রহমতের নজরে বান্দার দিকে তাকায়। আল্লাহরে বান্দায় একবার ডাক দিলে 70 বার আল্লাহ ডাকে জবাব দেয়। এই আল্লাহরে কি ডাকা দরকার আছে না নাই? আল্লাহর কত দয়া ভাই, খেয়াল করেন, দিলের কান লাগান। আল্লামা সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। ওলায়াতের উঁচু দরজার একজন মাকামওয়ালা আল্লাহর ওলি, সাহেবে কাশওয়ালা একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা সুফিয়ান সৌরি। নামটা মনে রাখবেন ভাই সাহেব, সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি। সন্ধ্যার পরে পরে আমরা তারা কয় কাইয়ানদারের সময়, মুরব্বীর একটু কথা কইলেন যে সন্ধ্যার পরে পরে কাইয়ানদার কয় না, এই কালিয়ানদারের সময় আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি উনি মাগরিবের নামাজের পইরা উনি আল্লাহর ঘর মসজিদ থেকে নিজের কামরার দিকে যাইতেছে। তো এই পথের মধ্যে আল্লাহর ওলি নজর করে তাকায় দেখে একটা যুবক মানুষ মদ খাইয়া মাতাল হইয়া রাস্তার পাশে পড়ছে, তো পড়ছে করে ভূমি করে দিতেছে, অবস্থা একেবারে বেগতিক। তো আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা দেখে ওনার বড় মায়া লাগছে। কারণ মানুষ যেই হোক, যত খারাপই হোক, যখন কোনো পেরেশানিতে পড়ে যায়, কোনো মুসিবতে পড়ে যায়, তো মানুষ হিসেবে তার সহযোগিতা করা, তার দিকে আগায়া যাওয়া, একটু সাহায্য হাত বাড়ায় দেওয়া, এটা মনুষ্যত্বের কাজ, কথা ঠিক কিনা? জোরে। আজকের দুনিয়ায় এই জিনিসটা কমে গেছে, এই জন্য আমরার উপরে মুসিবত, আসমানি গজব, আযাব দৌড়ায় আসতেছে। আল্লাহর নবী ফরমান, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করে না। তো আল্লাহর ওলি তো নরম মনা, কমল মনা, হৃদয়টা উম্মতের জন্য দরদে ভরা। এই যুবকটার এই হালত দেখা আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি দৌড়ে গেছে, যাইয়া যুবকটারে ধইরা যুবকের মাথাটা নিজের উরুর উপরে রাইখা আল্লাহর ওলি ওই যে যুবকের মুখ দিয়া মদ খাওয়ার কারণে ভূমি বাইরে গেছে, তো নিজের বরকতের হাত দিয়া, এমন হাত যে হাতে ধরে ধরে ছাত্রদেরকে আল্লাহর কোরআন পড়ায়, যে হাতে ধরে ধরে ছাত্রদেরকে বুখারীর কিতাব পড়ায়, যেই হাত আল্লাহর দরবারে বাড়াইলে আল্লাহ ফেরত দিতে লজ্জা লাগে, আল্লাহ ফেরত দিতে লজ্জা বোধ করে, এমন বরকতের হাত দিয়া এই একজন মদখোর যুবকের মুখ থেকে মদ গুলা কি আর ভূমিগুলা পরিষ্কার করতেছে। আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি এই মদখোর যুবকটার সেবা করতেছে।
কারণ কি, মানুষ হয়ে মানুষের প্রতি দয়া করা, এহসান করা, এটা আল্লাহ পাকের একটা নির্দেশ, এটা রসুলেরও একটা নির্দেশ। কথা ঠিক কিনা? মানুষের প্রতি যে দয়া করবে না, আল্লাহ তার প্রতি দয়া করবে না। এজন্য যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শোনো, যুব সমাজের মাহফিল, যুবকেরা সমাজে যদি এরকম কয়েকজন তৈরি হয়ে যায়, এই সমাজের ভিতরে আমরা একরাম করব। কি করব? একরামুল মুসলিমিনের আমল করব, একজন আরেকজনের উপকার করব। উপকার করলে লাভ কি হবে? আল্লাহর নবী কয়, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের উপকারের নিয়ত করে চেষ্টা করে, করতে পারে নাই, তারপরেও আমার আল্লাহ বাইতুল্লাহতে 10 বছর নফল ইবাদতে ইতিকাফ করার নেকি আমল নামায় দিয়া দেয়। বাইতুল্লাহ চিনেননি? ওই যে মক্কা মুকাজ্জমায় যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের নেকি আমল নামায় দিয়া দেয়। একজন মুসলমান আর একজন মুসলমানকে ইকরামের নিয়ত করে চেষ্টা করলে আল্লাহ ওই বাইতুল্লাহে ইতিকাফ, নফল ইতিকাফ করার সমপরিমাণ 10 বছর ইতিকাফের নেকি আল্লাহ আমল নামায় দিয়া দেয়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের বরকতের হাত দিয়া যুবকটারে সেবা করতেছে। যুবকের মাথার মধ্যে হাত বুলাইতেছে। কিছুক্ষণ পরে যুবকটা যখন একটু হুঁশে আসছে, চক্ষুটা খুইলা উপরের দিকে তাকাইয়া আল্লাহর ওলির চাঁদ মাখা মুখটা যখন দেখছে, এই গুনাহগার মদখোর যুবকটা যখন হুঁশ আসছে আর উপরের দিকে তাকাইয়া আল্লাহর ওলির চাঁদ মাখা মুখটা দেখছে, যেই চেহারার মধ্যে নূর চমকাইত, যে জবানের কোনো কথা বাইরে হইলে মুক্তার দানার মতো হেদায়েতের নূর চমকাইত, এই চেহারাটার দিকে যুবকটা একটা নজর তাকাইয়া বড় লজ্জিত হয়ে চক্ষুটা বন্ধ করে ফেলেছে। নিজের নিজে দীক্ষার দিয়া মনে মনে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ কেমন মানুষ রে দিয়া আমার মতো গুনাহগারের সেবা করাও। এই যুবকটা কিতাব ওনারা কিতাবে ঘটনা লেখে, এই মক্কুর যুবকটা মনে মনে তওবা করে ফেলাইছে, চোখের কিনারা দিয়া পানি বেরি করে ফেলাইছে। আল্লাহরে মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ জীবনের কোনো দিন গুনার কাজ করব না। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তাআলা ডাক দেওয়ার সাথে সাথে এই যুবকটারে মাফ করে দিছে। কারণ আমার আল্লাহর এরকম দয়া আছে না? নাই। আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন যুবকটা কিছুটা হুঁশে আসছে, তো নিজের উরুর উপর থেকে যুবকের মাথাটা সরাইয়া আল্লাহর ওলি নিজের গন্তব্যের দিকে চলে গেছে। রাত্রিবেলা আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার নিয়মিত যে ওজিফাগুলি ইবাদতগুলি ছিল, ইবাদত করিয়া ওজিফাগুলি আদায় করিয়া যখন ঘুমের বিছানায় আল্লাহর ওলি ঘুমাইতে যায়, তো ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে যে যুবকটারে সন্ধ্যা লগ্নে আল্লাহর ওলি নিজের হাত দিয়ে সেবা করছে, ওই মদখোর যুবকটারে ওলায়াতের উঁচু দরজার আল্লাহর ওলিদের কাতারে দেখা যায়। স্বপ্নের ভিতরে আল্লাহ ওলি সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহ জানি তোমার নাম রহমান, জানি তোমার নাম রহিম, তুমি ইচ্ছা করলেই বান্দারে মাফ করে দিতে পারো। ও মালিক, মাফ করে দিছো, আমার কোনো কথা নাই, কিন্তু একটা কথা আমি জানতে চাই, কোন আমলের খাতিরে
এরকম একটা মত কর গুনাহগার বান্দারে তুমি মাফ কইরা ওয়ালায়াতের উঁচু দরজার আল্লাহর ওলিদের কাতার দান করছ। এই আমলের খবরটা যদি আমারে জানাইতা আমি নিজেও আমল করতাম, আর উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছায় দিতাম। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে এই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, হে সুফিয়ান, তুমি যখন গুনাহগার মদখোর বান্দাটার সেবা করতেছিলাম, ওই অবস্থায় তার হুঁশ আইসা সে যখন তোমার চেহারাটার দিকে একটা নজর তাকাইছে, এ বান্দা নিজের গুনার জন্য বড় লজ্জিত হইছে। নিজের অপরাধের জন্য লজ্জিত হইয়া মনে মনে আমি আল্লাহরে একটা ডাক দিছি, মনে মনে একটা ডাক দিছি। বান্দার এই ডাকটা আমি আল্লাহর কাছে এত পছন্দের লাগছে, আমি আল্লাহর কাছে বান্দার এই ডাকটা এত ভালো লাগছে, আমি আর বান্দার গুনার দিকে তাকাই নাই। বান্দারে মাফ কইরা তুমি গুনাহগার বান্দার সেবা করছো, আর আমি আল্লাহ বান্দারে মাফ কইরা বান্দার অন্তরটা পবিত্র কইরা বান্দারে ওলায়াতের উঁচু দরজা দান কইরা দিলাম। আল্লাহরে ডাকার লাভ, আল্লাহরে ডাকার লাভ আছে না নাই? আরে মনে মনে আল্লাহরে ডাক দিল, আল্লাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে বলবো, ভাইও গুনাহ থেকে যদি বাঁচতে চাও তো সব সময় জবানে আল্লাহর নামের জিকির করো। রাস্তায় চলবা তো জবানে আল্লাহর নামের জিকির করবা, তো আল্লাহ কুদরতের হাত দিয়া ধরে ধরে তোমার গুনাহ থেকে বাঁচায় রাখবো। কারণ যে বান্দা আল্লাহরে ডাকবো সে রাস্তার মধ্যে অন্য জনের মেয়েকে দেখা ইফতিজিং করতে পারবে না, অন্যের মেয়েকে দেখা শিখ বাজাইতে পারবে না, বেপরদা নির্লজ্জ বেশরম মেয়ে লোকের দিকে তাকাইতে পারবে না। কারণ জবানে জিকির আছে কার? আল্লাহ। ও যুবক, আল্লাহর নামের জিকির যদি তোমার জবানে থাকে, মানুষের হক তুমি নষ্ট করতে পারবে না। আল্লাহ গুনাহ থেকে তোমার কুদরতের হাতে ধরে ধরে বাঁচায় রাখবো। শুধু তাই না, তুমি আল্লাহর জিকির করার বরকতে দুনিয়ার জাগতিক গুনাহ থেকে তো আল্লাহ তোমারে বাঁচাইব। শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকেও আল্লাহ তোমারে বাঁচায় রাখবো। এজন্য এলাকার যুবকদেরকে বলবো, যুবক ভাই, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, আজকের এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, হায়াতে একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলবা না। সব সময় আল্লাহর নামের জিকির করবা, নিজেও আল্লাহর নামের জিকির করবা। যে সাথীদের সাথে চলো, বন্ধুদের সাথে চলো, তাদেরকেও আল্লাহর জিকিরের দাওয়াত দিবা। যদি গুনাহ থেকে বাঁচতে চাও তো আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ডাকা ডাকি করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? এইদিকে কথা লম্বা না, ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মুরব্বী বাবারা দিলের কানটা লাগাইয়া অল্প সময় একটু শুনবা। আমার আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ কয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি ওই বান্দা, যেই বান্দায় আল্লাহরে বেশি ভালোবাসে, যেই বান্দায় আল্লাহরে বেশি ভয় করে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, যেই বান্দার অন্তরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা যত বেশি, এমন বান্দা বান্দি আল্লাহর কাছে দামি তত বেশি। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমরা তোমারে এত ডাকি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস লাক, এত পরিমাণ তোমারে ডাকি, এত পরিমাণ তোমার তাসবিহ তাহমিদ পড়ি, এরপরও তুমি আমাদেরকে খলিল কইয়া মোহাব্বত করে ডাকো না।
এত ইবাদত তোমার করি, এত জিকির আজকার, এত তাসবিহ তাহমিদ পড়ি, আমাদেরকে খলিল কও না? এই দুনিয়ার এক মূর্তি পূজারকের ছেলে ইব্রাহিম, যার বাবায় নাকি মূর্তি বানায়া বানায়া পূজা করে, এই মূর্তি পূজারকের ছেলেরে তুমি খলিল কইয়া ডাকো, আর আমরা তোমার এত তাসবিহ তাহমিদ, এত জিকির আজকার, ইবাদত বন্দেগী করি, আমরা খলিল কও না? ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ কয় ফেরেশতারা, ওই মূর্তি পূজারকের ছেলে ইব্রাহিম রে আমি আল্লাহ কেন খলিল কই, তোমরা কেন কই না? এইটা তোমরা একটু পরীক্ষা করে দেখো। তো ফেরেশতা একজন মানুষের সুরত ধারণ কইরা আল্লাহর খলিল আমাদের আব্বা জান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে আইছে। আইসা দেখে আমাদের আব্বা জান আল্লাহর খলিল নির্জন মরু এলাকা, পাহাড়ি এলাকায় উটের রাখালি করতেছে। কি করে ভাই সাহেব? উটের রাখালি করে। তো আল্লাহর খলিল ওই দিকে ফিরা উটের রাখালি করতেছে, আল্লাহ আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহর ধ্যানে খেয়ালে আছে। এমন সময় ফেরেশতা যাইছে পরীক্ষা করার জন্য। এটা ওনারে কেমনে বুঝাইব? বুঝানোর জন্য ফেরেশতা জবানটা উপরের দিকে উঠাইয়া আল্লাহরে মজা করে আল্লাহ একটা ডাক দিছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেওয়ার সাথে সাথে আশেক ইব্রাহিম, যে আল্লাহ পাকের বড় আশেক, মাশুক, আল্লাহর নামটা শোনা মাত্র আল্লাহর খলিল, আল্লাহর আশেক ইব্রাহিমের অন্তরের ভিতরে মাশুক আল্লাহর নামটা কানে শোনা মাত্র অন্তরে ভালোবাসার আগুন জ্বলে উঠছে। পিছনের দিকে তাকাইয়া কয় এত সুন্দর করে আমার মাশুক আল্লাহর নামটা কে নিল, একটু তাকাইয়া দেখে রে, ওই যে ভিখারি বেশে ফেরেশতা, মানুষ রূপী ফেরেশতা ভিখারির বেশ নিয়া আল্লাহরে মজা করে করে ডাকি আল্লাহর খলিল ইব্রাহিম। এবার দৌড়ায় আইসা এই ভিখারি রাস্তা আটকাইছে। ভাইও পারবানি আমার মাশুক আল্লাহর নামটা আমার আরেকটা বার শোনাইতা? ভিখারি বেশে ফেরেশতা ডাক দিয়া কয় ইব্রাহিম, আমি তো বিনিময়ে ছাড়া কোনো কাজ করি না, তোমার মাশুক আল্লাহর নামটা তোমারে শোনাইলে তুমি আমারে কি দিবা? আল্লাহর খলিল আল্লাহর আশেক ডাক দিয়া কয় ভাইও আমার মাশুক আল্লাহর নামটা যদি একটা বার তুমি আমারে শোনাও, আমি আমার এই ওটের পাল থেকে অর্ধেকটি ওট তোমার হাদিয়া দিয়া দিব। এবার ভিখারি বেশি ফেরেশতা আবার আসমানের দিকে তাকাইয়া আল্লাহ কইয়া আল্লাহরে মজা করে একটা ডাক দিছে। আল্লাহর নামের আওয়াজটা শোনা মাত্র আশেক ইব্রাহিমের অন্তরে আল্লাহর ভালোবাসার আগুন আরো দ্বিগুণ জ্বলে উঠছে। কন্যা সুবহানাল্লাহ। এবার ভিখারি চলে যায়, আল্লাহর খলিল আবার ভিখারির সামনে যাইয়া দুইটা হাত বাড়াইয়া ছোট বাচ্চাদের মতো কাকুতি মিনতির সুরে ডাক দিয়া কো ভাইও পারবানি আমার মাশুক আল্লাহর নামটা আরেকটা বার আমারে শোনাই? ভিখারি বেশে ফেরেশতা ডাক দিয়া কো ইব্রাহিম, আমি তো প্রথমেই বলছি বিনিময় ছাড়া আমি কোনো কাজ করি না, তোমার মাশুক আল্লাহর নামটা তোমারে শোনাইলে তুমি আমারে কি দিবা? আল্লাহর খলিল কয় ভাইও আমার এই ওটের পালের বাকি ওটটিও আমি তোমারে হাদিয়া দিয়া দিব। ভিখারি বেশে ফেরেশতা আবার আসমানের দিকে তাকাইয়া আরো মজা করে আল্লাহরে আল্লাহ করে একটা ডাক দিছে। এই ডাকটা শোনা মাত্র আশেক ইব্রাহিমের অন্তরে
মাশূকের নামের আওয়াজটা শোনা মাত্র ভালোবাসার আগুন আরো দ্বিগুণ জ্বলে উঠছে। ডাক দিয়া গো ভাই, ও ভাই পারওয়ানি, আরেকটা বার আমার মাশূক আল্লাহর নামটা আমারে শোনাইতে। ভিখারি এবার হাইটা হাইটা চলে যায়, না আমি বিনিময় ছাড়া কোনো কাজ করি না, তোমার কাছে এখন আর কিছুই নাই, তোমার মাশূক আল্লাহর নামটা তোমারে শোনাইলে তুমি আমারে কিছুই দিতে পারবো না, কারণ যা ছিল দিয়া ফেলাইছো। ভিখারি যখন চলে যায়, আল্লাহর খলিল দৌড়া গিয়া আবার সামনে দুইটা হাত বাড়াইয়া ওই ভিখারির রাস্তা আটকাইছে। ডাক দিয়া কো ভাই, ও যদিও দেবার মতো আমার কাছে আর কিছু নাই, ও ভাই আর একটা বার যদি আমার মাশূক আল্লাহর নামটা আমারে শোনাইতা। ভাইও এতগুলা ওটের রাখালি করতে তোমার তো একটা রাখালের দরকার, ও ভাই তোমার তো একটা গোলামের দরকার, একজন গোলামের প্রয়োজন। ভাইও কথা দিলাম আর একটা বার যদি আমার মাশূক আল্লাহর নামটা তুমি আমারে শোনাও, তো আমি বাকি জীবনের জন্য আমি ইব্রাহিম তোমার গোলাম বনে যাব। এবার ভিখারি বেশি বেরেস্তা আমারে চিনুনি? কয় না না, আমি তো আপনারে চিনি না। মানুষ রূপী ফেরেশতা ভিখারি রূপে ফেরেশতা ডাক দিয়া কই, ইব্রাহিম আনা মালাইকাতুল্লাহ, ও আল্লাহর খলিল, আমি আল্লাহর রহমতের ফেরেশতা, দুনিয়ার কোনো মানুষ না। আল্লাহ আপনারে কেন খলিল কইয়া মজাক করে করে ডাকে, এটা পরীক্ষা করার জন্য আসছিলাম। পরীক্ষা করতে এসে দেখলাম আপনি ইব্রাহিম আল্লাহর খলিল হওয়ার জন্য উপযুক্ত। আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ কয়, যেই মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি, যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় তাকওয়া বেশি, এমন মানুষটা আল্লাহর মহাব্বতি, আল্লাহর কাছে দামি বেশি। কোন সুবহানাল্লাহ। এজন্য এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কাছে যদি দামি হইতে চাও ভাইও, ওই অন্ধকার কবরে, যে কবরে সাথী নাই বাতি নাই আপন বলতে কেউ নাই, ওই কবরে যদি মাওলারে সাথী বানাইতে চাও, ওই কবর যদি জান্নাতের বাগান রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া কবরে যেতে চাও, তো দুনিয়ার হায়াতে আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। ভাইও যে আল্লাহরে ডরাইব তার মরণেরও ভয় থাকবে না, শত্রুরও ভয় থাকবে না। কারণ যে বান্দা আল্লাহরে ভয়, আল্লাহরে ডরায়, এমন বান্দারে হেফাজত করা আল্লাহ তাআলার জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ তাআলার জিম্মাদারি হয়ে যায়। ভাই জন্য তোমাদেরকে বলে যায়, আল্লাহর ভয় নিয়ে চলবা, সাবধান, এক ওয়াক্ত নামাজ কাজা করবা না, আল্লাহর জিকির ছাড়বা না, আল্লাহর কোরআনের তিলাওয়াত ছাড়বা না। অনেকে তো আছো বলবা, হুজুর আমি তো আল্লাহর কোরআন তিলাওয়াত করতে জানি না, আল্লাহর কোরআন পড়তে জানি না, আমার আল্লাহ কোরআন কারিমে কি কথা বলছে আমি জানি না, পড়তে জানি না, আমি বুঝি না।
ভাই যদিও বুঝো না, বোঝার জন্য চেষ্টা করো। মসজিদের ইমামের কাছে যাও, ইমাম সাহেবের কাছে যাইয়া কমের সে কম সূরা ফাতিহাটা সুন্দর করে শিখো, কমের সে কম 4টা সূরা সুন্দর করে শুদ্ধ করে শিখো আল্লাহর সাথে কথা বলার জন্য। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায় আর নামাজ যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়ে আল্লাহর ডাক দেয়, সাথে সাথে আল্লাহ বান্দার সাথে কথা বলতে শুরু করে দেয়। এজন্য মুরব্বী বাবারা, যারা আল্লাহর কোরআন পড়তে জানো না, যদিও আল্লাহর কোরআন জানো না, তথাপি ভাইও আল্লাহর কোরআনের সাথে যেন মহাব্বতের কোনো ঘাটতি না হয়। আল্লাহর কোরআন পড়তে পারো না, পড়ার জন্য চেষ্টা করো। মসজিদের ইমামের কাছে যাইয়া তলেবে ইলমের খাতায় নিজের নামটা লেখাও, তলেবে ইলম হইয়া কবরে যাও, সূরা ফাতিহাটা শুদ্ধ করে শিখো। 4টা সূরা ইমামকে ওস্তাদ বানাইয়া তুমি ছাত্র হইয়া কমপক্ষে 4টা সূরা শিখবা। সকালবেলা ফজরের নামাজটা পড়া থাকিয়ার উপর থেকে আল্লাহর কোরআনটা নামাইয়া বুকে লাগাইবা, মুখে নিয়ে চুমা খাইবা, আল্লাহর কোরআনের সাথে প্রেম বিনিময় করবা, আল্লাহর কোরআনকে মোহাব্বত করবা। ও ভাই, আল্লাহর কোরআন পড়তে পারো না, কিন্তু আল্লাহর কোরআনকে যদি মহাব্বত করতে পারো, আল্লাহর কোরআনের যদি আশিক হইতে পারো, আল্লাহর কোরআনকে যদি বন্ধু বানাইতে পারো, রহমতের নবী কয় আল কোরআন ইয়াশফাআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন বান্দার পক্ষে সুপারিশকারী হবে। ভাইও, যেই কোরআন তুমি দেখা দেখা পড়ছো, পড়তে পারো নাই কিন্তু কোরআনকে মহাব্বত করছো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রহমতের নবী কয় কোরআন তোমার পক্ষে দাঁড়ায় যাবে। কোরআন ডাক দিয়ে কবে, প্রভু গো, এই যে আমার বন্ধু দুনিয়াতে গরিবী হালতের কারণে, অক্ষমতার কারণে তোমার কোরআন পড়তে পারে নাই, কিন্তু তোমার কোরআনকে বড় মহাব্বত করছে, বুকে লাগাইয়া মুখে নিয়ে চুমা খাইছে, তুমি আমি কোরআনকে বড় মহাব্বত করছে, বড় ভালোবাসছে। তাই আমার বন্ধুকে যে দুনিয়াতে আমার বন্ধু বানাইছিল, আমার এই বন্ধুকে তুমি মাফ কইরা দাও। রহমতের নবী কয়দিন কোরআনের সুপারিশ কবুল করা হবে, আর কোরআনের সুপারিশ কবুল করে এই কোরআনের প্রেমিক, কোরআনের আশিক বান্দাটারে আল্লাহ মাফ কইরা জান্নাত দিয়া দিবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কোরআন পড়তে জানি না এরকম কোনো কথা বলা যাবে না। কোরআন পড়তে জানি না, পড়ার জন্য চেষ্টা করব। আর সকালবেলা হলেও ফজরের পরে, ফজরের নামাজ পড়া কোরআনটা হাতে নিয়া, কোরআনটা বুকে লাগাইয়া মুখে নিয়া চুমা খাইব, মোহাব্বত করব। কোরআনের পৃষ্ঠাগুলি খইলা খইলা প্রত্যেক আয়াতে অঙ্গুলি ভুলাইবা। তুমি যে সূরাগুলি মুখস্থ জানো, এই সূরাগুলি পড়বা। অর্থাৎ তুমি আল্লাহর কোরআনের মহাব্বতি, কোরআনের আশিক হইয়া কবরে যাইবা, কোরআনের বন্ধু হইয়া, কোরআনের আশিক হইয়া কবরে যাইবা। রাজিয়া সোজারা, 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখাও তারা। আল্লাহ হাতগুলো আপনি আপনার কোরআনের আশিক হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ভাই, একটা আমলের কথা বলবো, শেষ একটা আমলের কথা বলবো। একটা দোয়া আপনাদেরকে শিখাইব। আল্লাহর নবী কয়, এই দোয়াটা যদি সকালে ফজরের পরে আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি 3 বার পড়ে, আবার মাগরিবের পরে 3 বার পড়ে, তো আল্লাহ এই বান্দা বান্দিরে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হইল, সারা দিন সারা রাত্র শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ এই দোয়ার আমলকারী বান্দা বান্দিরে নিজের কুদরতের হাত দিয়ে হেফাজত করে রাখবো। আর এই শয়তানের প্রভাব মুক্ত অবস্থায় বান্দা বান্দি আল্লাহরে ডাক দিব জমিনে। এই ডাক পৌঁছা যাইব আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহরে ডাক দিব একবার,
আল্লাহ জবাব দিব 70 বার কোন সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার, এই দোয়ার আমলকারীর 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী কয় এই দোয়ার আমলকারীর মুমূর্ষু অবস্থায় মরণের আগে আল্লাহ একজন রহমতের ফেরেশতা পাঠাইব। ফেরেশতা আইসা মাতার শিওরে দাঁড়াইয়া এই দোয়ার আমলকারী বান্দা বান্দিরে কালেমা তালকিন দিতে থাকবো। আর এই দোয়ার আমলকারী বান্দা বান্দি ফেরেশতার জবানের সাথে জবান মিলাইয়া কালমা পড়তে 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 ঈমান লইয়া এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মেহমানিয়া কবরে যাইব। না থাক সুবহানাল্লাহ, যা কোয়া লাগতো না সুবহানাল্লাহ কইতে গেলে কিপটামি করে না, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইছেন, আল্লাহর নবী কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলানা ও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলছেন, আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গা বরাবর নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বল সুবহানাল্লাহ। ও ভাই, এই দোয়াটা আমরা শিখে আমল করা দরকার আছে না নাই? ছোট্ট একটা দোয়া, এত লাভ। এই দোয়াটা আপনাদেরকে শিখাবো। এর আগে ভাই সাহেব, আপনাদের কাছে আমি মুসাফির, আমি আপনাদের মেহমান হিসাবে একটা আবদার করব, আপনারা রাগ করবেন নি? পিছনের ভাই সাহেবরা কি গোসা করবেন নি? আমরা তুই উঠতে যাইবেন কেন? আপনারা এখানে যারা আসছি সব আমরা আল্লাহর ঘর বাইতুল মুর জামে মসজিদের দরুদি না বিরোধী? পিছনের তারা মনে বিরোধী। পিছনের তারা কোন দরুদি না বিরোধী? সামনের তারা কোন দরুদি না বিরোধী? সামনে পিছনে মাঝে ডানে বামে মঞ্চের নিচে সবাই একসাথে সমস্বরে বলবো, আমরা আল্লাহর ঘরের দরুদি না বিরোধী? দরদি না বিরোধী? আল্লাহ তুমি দেখো, ফেরেশতার দিয়ে লেখায় রাখো, এখানে আমরা যারা আসছি সবাই তোমার ঘরের দরদি। সুবহানাল্লাহ। ভাই সাহেব, আপনি অনেকটু চাইয়া দেখবেন, ভাই সাহেবরাও দেখবেন, যে এটা উঠতে জায়গা বুঝবেন এটা বিরোধী। কি হুজুর এখানে সামনে আইয়েন না, কি যেটা উঠতে যাবো এটা কি কথা? কি কারণ এতক্ষণ কোরআনের আলোচনা আপনারা শুনছেন, এখন ফেরেশতারা কলম খাতা লইয়া রেডি হইছে।